ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন। প্রতিদিনকার মতন আজকেও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও। আশা করছি ভালো লাগবে। তাই ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক স্বাগতম। সংসারের কথা ভেবে কাক ভোরে উঠে লাল মাটির রাস্তা ধরে বাগানে গেলাম চুরি করতে, একটুর জন্য রক্ষে পেলাম। সত্যি গো বন্ধুরা, সংসারের জন্য আমাদেরকে কত কিছু না করতে হয়, কত কিছু না ভাবতে হয়। তাই অনেক সময় হয়তো সংসারের জন্য ইচ্ছে না থাকলেও কিছু খারাপও করে ফেলি। খারাপ বলতে আমাদের যেগুলো হয়তো করা উচিত না বা পারবো না সেরকমগুলোও হয়তো আমাদের দ্বারা হয়ে ওঠে। বলতে পারো যে বিপজ্জনক কাজগুলোও আমরা অনেক সময় করে ফেলি। আর আজকেও কিন্তু সেই একই রকম ঘটনা ঘটেছে, যেটা হয়তো করার ইচ্ছেও ছিল না বা পারতাম না, সেই কাজটা আজ করে ফেললাম। কি অবিশ্বাস্য সব ঘটনা আমরা ঘটিয়ে ফেলি সংসারের কথা ভেবে, তাই না বন্ধুরা? তো যাই হোক, অনেকক্ষণ বকলাম। আজকে আমার ভিডিওটা যারা দেখছো, যেসব বন্ধুরা নতুন, তারা যদি আমার পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। এই যে দেখো, এখন সব ফুলগুলো তুলে নিলাম। আর এই ফুলগুলো কি বলতো, এগুলো হচ্ছে স্থলপদ্ম। গাছ ভর্তি এই স্থলপদ্ম ফুল যখন ঘুম থেকে উঠে আমি দেখি না, মানে মনটা এত ভালো লাগে, মনেই হয় না যে গাছের থেকে একটাও ফুল তুলি। সত্যি বলতে কি বলতো বন্ধুরা, গাছের ফুল না গাছেই খুব সুন্দর লাগে। তবুও কিছু ফুল তুললাম, কিছু রেখে দিয়ে চলে এলাম। আর এখন দেখো এই যে তুলসী থানে মারুলি দিচ্ছি। আর এই কাজটা আমি অন্যদিন সবার প্রথমেই করি, আজকে কেন পরে করলাম বলো তো বন্ধুরা? আজকে পরে এই কারণেই করলাম যে ওই যে স্থলপদ্ম ফুলগুলো ছিল না, ওগুলো কদিন ধরেই অন্য কেউ গেট খুলে চলে আসছে আর তুলে নিচ্ছে। তাই ওগুলো তুলে মারুলো দিয়ে এখন এই যে ছেলেকে একটু ছাতু বানিয়ে দিচ্ছি। এই যে এখন সবার চোখের আড়ালে চলে এলাম লাল মাটির রাস্তা ধরে চুরি করতে। ওই যে বলেছিলাম সংসারের জন্য কত কিছুই না করতে হয়। এই যে বাগানে ঢুকে গেছি। আর বাগানে যে জিনিসটা নিতে এসেছি জানো তো বন্ধুরা, সেই জিনিসটা একটা বিশেষ জিনিস। তো যাই হোক, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আর সেটা না গাছে আছে, তো গাছ থেকে পাড়ার জন্য একটা লাঠি দরকার। আর আমি জানো তো তাড়াহুড়োতে কোনো লাঠি আনিনি। তো দেখো, এই যে বেড়াটা ভেঙে পড়েছিল সেই বাঁশটাই ভাঙছি। আর 3টে বাঁশ একসঙ্গে গেট করা ছিল, তো গেটে যখন করা ছিল তখন দড়ি বাঁধা ছিল, তারপর সেই দড়িটাকে কেটে মানে একটু ছিঁড়ে দিতেই পড়ে গিয়েছে। তারপরে এই যে এখন বাঁশ নিয়ে আমি পেঁপে পাড়ছি। আর এত ভোরে লুকিয়ে নিজেদের বাগানে কেন চুরি করতে এসেছি, পুরো ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমাদেরই বাগান। আমাদের বলতে শুধু যে আমাদের এমনটা না। তো দেখো, এই যে বাঁশটা দিয়ে পাড়ছিলাম না পেঁপেগুলো, আর দেখলাম যে দুটো ছোট পেঁপে পড়ে গেল। তো মনটা খারাপ লাগলো, কারণ ছোট জিনিস বেকার, ওগুলো খাওয়াও যাবে না, এদিকে নষ্ট হয়ে যাবে। তাই খুব ভালো করে সাবধানে পেঁপেগুলো পাড়ছিলাম। এত ঘাস হয়েছে, জানোই তো তোমরা যে এবছর কত জল। আর বাগানের মধ্যে এত ঘাস কি বলবো। তাই জানো তো, মানে এদিক ওদিক বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করছিলাম যখন, তখন জানো আবার এসে বিভিন্ন লোক পেরিয়ে যাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। আমি ভাবলাম যে পেঁপেগুলো চুরি করতে গিয়ে সবার হাতেই ধরা পড়বো এটা মনের মধ্যে ভেবেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত অনেকেই দেখেছে, অনেকেই জিজ্ঞেস করেছে। আর ধরা তো পড়লামই, সবাই দেখলো যে সাত সকালে চোরের মতন কেন পেঁপে চুরি করছে। তারপর আর কি করব, পেঁপেগুলো নিয়ে চলে এলাম। ওই যে সংসারের কথা ভেবে যেন আমরা সব কিছুই করি, একটু কে কি বলবে সেটারও পরোয়া করি না। তো যাই হোক, একটা বিপজ্জনক টাইপের কাজ করে নিলাম। এখন চলে এসেছি বিছানা তুলতে।
ছেলে পড়ছিল তাই যেন ও বিছানাটা ঠিক করে রেখেছিল, শুধু ওই চাদরটা একটু ভালো করে ভাঁজ করে যে মুড়তে হতো ওটা সে পারেনি। তাই ওটা ঠিক করে এখন এই যে গামছাগুলোও ভাঁজ করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, সকালবেলায় আমরা গৃহিণীরা উঠলে যতই আমরা রাত্রিবেলায় গুছিয়ে রাখি, সকালে দেখবে পালঙ্কর ডান্ডাতে, টেবিলে, বিছানাতে, এখানে ওখানে নানান রকম জিনিস পড়ে থাকে। কোথাও গ্লাস, কোথাও বাটি, কোথাও বই, কোথাও খাতা, কোথায় গামছা। আর আন্নাতেও তাই হয়ে থাকে যতই আমরা আন্না গুছোই। তো টুকটাক জিনিসগুলো গুছিয়ে কালকের এই যে কাঁচাগুলো ছিল সেইগুলো মিলতে এসেছি। আমি তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি যে আমি একবার কাঁচা ধোয়া করি, কিন্তু জানো তো এটা অনেকের সাথেই ঘটে। কাঁচা ধোয়া আমরা শুধু একবার না, যখনই সুযোগ হয় বা বেশি জামা কাপড় থাকে সঙ্গে সঙ্গে কেচে নিই। আর আমার ক্ষেত্রেও তাই হয়, অনেক বেলার দিকেও কিছু জামা কাপড় কাচি। আর বেলায় যেগুলো কাঁচা হয় সেগুলো তো কোনোভাবেই শুকনো হবে না, এখন তো আবার শীত পড়ছে। তাই এখন জামা কাপড়গুলো মিলে দিচ্ছি, তাড়াতাড়ি মিললে রোদটা সকালে বেশি থাকে, শুকনো হয়ে যাবে। জামা কাপড় মিলে দিয়ে চলে এসেছি রুমের মধ্যে। আর রুমের মধ্যে এসেই দেখলাম, জানো তো, বিশেষ করে একটু আগেই দেখেছিলাম যখন চাদরটা পেতেছিলাম, তো এখানে ওখানে একটু ঝুল ছিল। তাই ভাবলাম পালঙ্ক সাইডগুলো ভালো করে মুছে দিই। তবে হ্যাঁ, ভেজা কাপড়ে মুছছি এমনটা না, শুকনো কাপড়ে। আর দেখো, ওপর থেকে একটু ঝুঁকে মোছার চেষ্টা করছিলাম, কিন্তু কি বলতো, গৃহিণীদের পক্ষে না বসে বসে কাজ করা কুলায় না। আর বসে বসে কাজ করলে না কাজটা যেন ঠিক তাড়াহুড়ো হয় না, তাই নেমে করেই করেছিলাম। আর এই যে এই দিকটাতে দেয়াল আছে, এই দিকটাতে নামার কোনো উপায় নেই। তাই কি করব, একটু ধৈর্য নিয়ে বসে বসে ভালো করে পালঙ্কটা মুছে নিলাম। আজকে রান্নাতে করব পেঁপে চচ্চড়ি। আর পেঁপে চচ্চড়ি শুনে অনেকে ভাবছো এটা আবার কি রকম। আর চচ্চড়ি বললাম কেন বলো তো, এটাকে অনেকে ছেঁচকিও বলে থাকে। আসলে পেঁপেটাকে কেটে ভালো করে পিস পিস করে সেদ্ধ করার পর রসুন দিয়ে যেটা ছকে নেওয়া হয় এটাকেই বলা হয় পেঁপে চচ্চড়ি। আর এটা করার কারণও রয়েছে, কারণ কাল থেকে একজনের পেটের অসুখ, আমার শাশুড়ি মায়ের পেটের অসুখ, তো পেঁপেটা খেতেই হবে। তার জন্যই জানো তো, যেগুলো বাড়িতে রয়েছে গাছগুলো, সেই গাছগুলোতে পেঁপে যে পারবো বড় লাঠিটা ভেঙে গিয়েছে। আর সেই কারণে আমি বাগানে চুরি করতে গিয়েছিলাম। আর ভোরবেলায় উঠেই ওটা কেন পারতে গিয়েছিলাম তারও একটা কারণ রয়েছে। তো নিজেদের বাগান যে কোনো সময় পারতে পারবো, কিন্তু এত ভোরবেলায় সবাইকে লুকিয়ে কেন গেলাম সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো পেঁপেটাও সেদ্ধ করতে দিয়েছি, আর এদিকে দেখো ভাত হয়ে গেছে। ভাতের সাথে আজকে হবে আলু ভাতে, উচ্ছে ভাতে, ডাল, আর কিছু পাঁপড় ভেজে নেব। তো এখন তোমাদেরকে বলি, ওই যে কাক ভোরে আমি গেলাম পেঁপেটা চুরি করতে, তার কারণ হচ্ছে একটাই। চুরি করতে এই কারণেই বলছি, নিজের বাগানে কেউ ভোরবেলায় ওভাবে চুরি করে তা না। আর ভোরবেলায় এই কারণেই করলাম যে তাড়াতাড়ি রান্নাটাও করতে পারবো, কাজ রয়েছে। আর এছাড়াও কি বলতো, আমি দেখেছিলাম এর আগের দিনও আমাদের ওই পেঁপে গাছের থেকে পেঁপে চুরি হয়েছে, একদিনও পাইনি। তো আজ 2-3 দিন পেঁপে যেহেতু চুরি হয়নি, তাই ভাবলাম আজ যেহেতু দরকার আমি হাতে পারতে পারবো, আমারও একটা ভালো সুযোগ হলো। আর সুবিধাও হলো, মায়ের জন্য পেঁপেটা পেয়ে যাব। তাই ভোরবেলায় গিয়েছিলাম, যদি বেলা হতো হয়তো আর পেতাম না। তো এই কারণেই চুরি করতে গেলাম। আর সবাই না খুব হাসাহাসি করছিল, কারণ পেঁপেটা পারতে পারছিলাম না। তো যাই হোক, সবার সাথে কথা বললাম আর পেঁপে নিয়ে চলেও এলাম। তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সংসারের মায়ায় পড়ে জানো তো আমাদেরকে অদ্ভুত সব কাজকর্ম করতে হয়, কি বন্ধুরা তোমরাও করো তো? আর দেখো, কথা বলতে বলতে আজকের ভিডিওটা আমার এখানেই শেষ হয়ে যাচ্ছে, কারণ এখন আমি কিছু বাসন ধুয়ে নিচ্ছি। আর এরপরেই ছেলের খিদে পেয়ে যাবে আর সবাই খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, যারা আজকে নতুন তারা অবশ্যই সাপোর্ট করবে, আর যারা পুরনো বন্ধুরা তারাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর এখানে